রাফসানদার ছোট ভাইয়ের মেসার্স ব্লু ড্রিঙ্কস ব্রেভারেজের মোড়কজাতকরণের কোনো লাইসেন্স নাই, অথচ দিব্যি তিনি দীর্ঘদিন ধরে একটা ব্যবসা করে যাচ্ছেন, সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর ব্যবসা। কিন্তু এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খেয়ে যদি কেউ অসুস্থ হয়, তার দায়ভার কি এই রাফসানদা ছোট ভাই নামক ইউটিউবার নেবে? নেবে না তো। তার এই অস্বাস্থ্যকর পরিবেশে বানানো এই ব্লু ড্রিঙ্কস বেভারেজ যে জনগণের স্বাস্থ্যহানি করতেছে, এ ব্যাপারে কেউই কনসার্ন না। কারণ তার সঙ্গে ভালো ভালো আমলাদের পরিচয়, ভালো ভালো মন্ত্রীদের পরিচয়, ইভেন গণভবনে তার এক্সেস আছে। এজন্যই কি এই প্রশ্নটা আমি এই কারণেই করতে চাচ্ছি, যে সংস্থাগুলো তৎপর থাকার কথা, সেই সংস্থাগুলো দীর্ঘদিন এই মানুষগুলোকে ছাড় দিয়ে যাচ্ছে। পরবর্তীতে যদি তাদেরকে ধরা হয়, ততদিনে তারা কিন্তু সাকসেস। কেউ একজন ফেমাস হইলে একটা প্রোডাক্ট বের করলো আর হুমড়ি খেয়ে পড়লাম কেনার জন্য, এই টেন্ডেন্সিটা থেকে আমাদের জাতিগতভাবে বেরিয়ে আসতে হবে। ব্লু ড্রিঙ্কস বিভারেজে যে উপাদানগুলো আছে সবগুলো কেমিক্যাল। এই কেমিক্যাল খেয়ে যদি কোনো মানুষের ক্যান্সার হয়, সে দায় কার? আর এই কেমিক্যাল গুলো কোথা থেকে ইম্পোর্ট করা হচ্ছে খোঁজ নিয়ে দেখেন। আর এই রাফসানদার ছোট ভাইয়ের সঙ্গে দেখি যে চীনা কর্পোরেট কমিউনিটি বা কর্পোরেট গোষ্ঠী বা ব্যবসায়িক গোষ্ঠীদের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, তাদের পরামর্শেই সেই বিজনেসটা এসেছে। স্বাস্থ্য খাতে ওই যে চীন বিনিয়োগ করতে চেয়েছিল 2016 সালে, সেই জিনিসটাই এখন সরকার তো এটা অ্যাকসেপ্ট করে নাই, বলছে যে আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ স্বাস্থ্য সেবাটাকে ডেভেলপ করব, যার কারণে ওটা অ্যাকসেপ্ট করে নাই। তাই এই দিক দিয়ে ঘুরে খাওয়াচ্ছে আপনাদেরকে, যাতে রোগের চাপ বাড়ে, রোগীর চাপ বাড়ে, এক পর্যায়ে ইনস্ট্রুমেন্ট গুলো তো ইম্পোর্ট করতেই হবে আপনাদের। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম অ্যানালাইজেশন, এগুলো করার দায়িত্ব কাদের? আমাদের দেশের পলিটিশিয়ানদের। কিন্তু তারা এই বিষয়গুলো কেন গুরুত্ব দিয়ে দেখে না? যারা স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছে, তারাও এই বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করে না। তারা ভাবে একটা ফেমাস ছেলে, সুইট একটা ছেলে, আগে দর্শনধারী, খুব দেখতে সুন্দর, সে এরকম কেন করবে? শুধু রাফসানদার ছোট ভাই নয়, এরকম অনেক নামি বেনামি জুস কোম্পানি রয়েছে বাংলাদেশে, যারা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর ব্যবসা করে। এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর মাধ্যমে আমাদের শরীরে যে ক্যান্সার ইনজেক্ট করা হচ্ছে, এর দায় তাহলে কে নিবে? ওই কোম্পানিগুলো নেবে? নেবে না। তাহলে এগুলোকে বন্ধ করার দায়িত্ব কার? সরকারের। তারাও কিন্তু এটাতে গা ছাড়া ভাব দিয়ে আছে। এখন একটাই উপায় আছে, এই সমস্ত ড্রিঙ্কস গুলোকে বয়কট করা। এটার জন্য আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতেছি মানবিক গ্রিন ক্লিন ফাউন্ডেশনের মাধ্যমে। আপনারা সবাই আসুন, আমাদের মানবিক গ্রিন ক্লিন ফাউন্ডেশনে যোগ দিন। সামাজিক পর্যায়ে ভেজাল খাদ্য প্রতিরোধে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। আমরা চাই এদেশে ভালো মানের পণ্য আসুক, ভালো মানের পণ্য বাজারজাত হোক। ডিজিটাল মার্কেটিং কারসাজিতে বেড়ে ওঠা পণ্য যেন আমাদের ভোক্তাদের কাছে না পৌঁছায়।